আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ইউএস ট্যাক্স ইনফো সাবমিট করবেন। তো অলরেডি আপনারা আমার মোবাইল স্ক্রিনে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন। তো যেহেতু অধিকাংশ মানুষই মোবাইল ফোন ইউজ করে থাকেন, আমি ট্যাক্স ইনফো সাবমিটের প্রসেসটা মোবাইল ফোন থেকে দেখাবো, বাট যারা পিসি দিয়ে করবেন হুবহু একই সিস্টেম, জাস্ট এখানে আপনাদের ইন্টারফেসটা একটু চেঞ্জ হবে, বাট অপশনগুলো কিন্তু সেম টু সেম। গুগল ক্রোম ব্রাউজারে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগইন করে নেবেন। তো তারপর এখান থেকে উপরের দিকে লেফট সাইডে 3 ডট অপশন দেখতে পাবেন। সিম্পলি এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, তারপর পেমেন্ট ইনফো অপশনে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, ম্যানেজ সেটিং অপশনে ক্লিক করবেন। এখান থেকে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো এর রাইট সাইডে যেই পেন আইকনটি দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখন নিচ থেকে ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা অ্যাড ট্যাক্স ইনফো অপশনে ক্লিক করবেন। এই অপশনটি যদি খুঁজে পেতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা একটু উপরে নিচে স্ক্রল করলেই কিন্তু এখানে আপনারা এই অপশনটা দেখতে পাবেন। তো অ্যাড ট্যাক্স ইনফো অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্টার্ট ফ্রম এখানে ক্লিক করবেন। এখন এখানে সিকিউরিটি পারপাস আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের জিমেইল পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। তো এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখান থেকে প্রথমেই আমাদের অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে দিতে হবে। সাধারণত বেশিরভাগ অ্যাকাউন্টগুলোই কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে থাকে। এখানে আসলে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট বলতে আপনার যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। আপনার যদি এরকম কোনো বিষয় হয় যে আপনার কোনো বিজনেস বা অন্যান্য কোনো প্রতিষ্ঠানের অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি নন ইন্ডিভিজুয়াল বা অন্যান্য অপশনের ক্ষেত্রে কিন্তু আপনি নন ইন্ডিভিজুয়াল অপশনটি ইউজ করতে পারেন। তো আমার যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে নিচের দিকে আরও একটি অপশন পপ আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট। এখানে যদি আপনি ইউনাইটেড স্টেটের বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস সিলেক্ট করবেন। আমি যেহেতু ইউনাইটেড স্টেটের কোনো নাগরিক নই, বা আমার যেহেতু ইউনাইটেড স্টেটের ন্যাশনালিটি নেই, সেক্ষেত্রে আমি এখান থেকে নো অপশনটা সিলেক্ট করব। তারপর নিচ থেকে আমরা আবারও নেক্সট অপশনে ক্লিক করব। এখন নিচের দিকে আরও একটি অপশন পপ আপ করবে। এখান থেকে আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট করেছি, সেক্ষেত্রে আমরা উপরের যে W8 বিন যে ফর্মটি রয়েছে, এই অপশনটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্টার্ট W8 বিন ফর্ম এখানে ক্লিক করব। দেন এখানে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম রয়েছে বাই ডিফল্ট নামটি এসে যাবে। তো এখান থেকে আমরা যা করব, দ্বিতীয় যে অপশনটি রয়েছে এটা অপশনাল, এটাতে আমাদের কিছুই করার প্রয়োজন নেই। আমরা চলে যাব সরাসরি তৃতীয় অপশনে কান্ট্রি রিলিজিয়ন অফ সিটিজেন্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব। আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, বা আমার অ্যাকাউন্টটা যেহেতু বাংলাদেশের, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। তারপর নিচের দিকে স্ক্রল করলে এখানে আমাদের টিন সার্টিফিকেট সাবমিটের অপশন এসে যাবে। এখানে আপনারা কিন্তু আপনাদের টিন সার্টিফিকেট বা টিন নাম্বার দিয়ে দিতে পারবেন। যারা টিন সার্টিফিকেট দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টের ট্যাক্স ইনফো সাবমিট করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনি যদি এখানে আপনার টিন সার্টিফিকেট সাবমিট করেন, তবে কিন্তু আপনার এখানে ইউএস থেকে যে ভিউটা আসবে আপনার চ্যানেলে, ওই ক্ষেত্রে কিন্তু আপনার 10% ট্যাক্স কাটা হবে। আর আপনি যদি এখানে এই টিন সার্টিফিকেট সাবমিট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউএস এর ভিউ থেকে 30% অর্থাৎ 30% ট্যাক্স কিন্তু কেটে নেওয়া হবে। তবে আমি রিকমেন্ড করব যাদের অলরেডি ইটিন সার্টিফিকেট আছে, ইটিন দিয়ে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টের ট্যাক্স ইনফোটা সাবমিট করবেন, সেক্ষেত্রে আপনাদের সাশ্রয় হবে। আর যদি আপনার ইটিন সার্টিফিকেট অলরেডি থেকে না থাকে, জাস্ট শুধুমাত্র অ্যাডসেন্সের জন্য ইটিন সার্টিফিকেট বানানোটা আমি রিকমেন্ড করব না। তো আমি এখান থেকে ইটিন ছাড়াই ট্যাক্স ইনফো সাবমিট করব। তো তার জন্য এখান থেকে উপরে যে ইটিনের অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো জাস্ট এভাবেই থাকবে। নিচ থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের প্রথমত উপরের দিকে কান্ট্রি রিলিজিয়ন বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। নিচের দিকে আমরা স্টেট অ্যাড্রেস যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেসটা রয়েছে, এটা অটোমেটিক্যালি নিচের দিকে পপ আপ করবে। এখান থেকে আমরা আমাদের অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে, পোস্ট কোড সহ এসে যাবে। তো এখান থেকে আমাদের আর কোনো কিছুই করার প্রয়োজন নেই। সিম্পলি নিচের দিকে আমরা দেখতে পাবো মেইলিং অ্যাড্রেস ইজ অ্যাজ সেম পার্মানেন্ট রিসাইডেন্ট অ্যাড্রেস। এই অপশনের লেফট সাইডে যে ঘরটি রয়েছে, এটাতে সিম্পলি আমরা টিক করে দিব। টিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও নেক্সট অপশনে ক্লিক করব। এখন এখানে এরকম ইন্টারফেস পপ আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন আর ইউ ক্লেমিং অর রিডাক্ট রেট অফ
উইথহোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিটি। এখানে যদি আপনি ট্যাক্স সার্টিফিকেট অর্থাৎ আপনার ইটিন সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইয়েস অপশনে সিলেক্ট করে আপনার ট্যাক্সের পরিমাণটা কমিয়ে নিতে পারবেন। তো যেহেতু আমরা এখানে ইটিন সার্টিফিকেট সাবমিট করিনি সেহেতু এখান থেকে আমরা জাস্ট নো অপশনটা উপরের দিক থেকে নো অপশনটা সিলেক্ট করে দিব। নো অপশন সিলেক্ট করার পর এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এখন এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্মড ইন ইউএস। এখানে সিম্পলি আপনি নো অপশনটা সিলেক্ট করবেন। নিচ থেকে নো অপশন সিলেক্ট করার পর নিচের দিকে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি টিক উঠিয়ে দিবেন। টিক উঠিয়ে দেওয়ার পর নিচ থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন এখানে নিচের দিকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন শো করবে, আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর নিচের দিকে আপনারা আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট, এখানে আপনারা লেফট সাইডে যে ঘরটি রয়েছে এখানে টিক উঠিয়ে দিবেন। টিক উঠিয়ে দেওয়ার পর আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি আপনার টেক্সট ফর্মটি দেখতে পাবেন। এখানে যে পিডিএফটি শো করছে, আপনি চাইলে পরবর্তী সময়ে যে কোনো ক্ষেত্রে আপনার এই ফর্মটি প্রয়োজন হতে পারে। সো এখান থেকে আপনি চাইলে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে রাখতে পারেন। সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু পিডিএফ ফাইল ডাউনলোডের অপশন পপ আপ করবে। তো এখান থেকে সিম্পলি আমি রিকমেন্ড করব আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে রেখে দিবেন। এটা আপনাদের পরবর্তী সময়ে বিভিন্ন কারণে হয়তো প্রয়োজন হতে পারে। তো দেন নিচের দিকে এখানে আপনারা দেখতে পাবেন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য জেনারেটেড ট্যাক্স ডকুমেন্ট। তো এখান থেকে আপনারা জাস্ট এই ঘরটিতে লেফট সাইডে যে ঘরটি রয়েছে এখানে টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচ থেকে আপনারা আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনারা ট্যাক্স ফর্ম সার্টিফিকেশনের নিচে আরও একটি ঘর দেখতে পাবেন। এই ঘরটিতেও আপনারা টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে আপনারা আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন। এখান থেকে স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে যাবেন। দেন এখানে আরও একটি ঘর নিচের দিকে আপনারা দেখতে পাবেন আনচেঞ্জ স্ট্যাটাস এফিডেভিট। এখানেও নিচের দিকে যে লেফট সাইডে যে ঘরটি রয়েছে এই ঘরটিতেও আপনারা টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। এখানে দুইটি অপশন শো করবে, এখানে কিছুই করার প্রয়োজন নেই, এই অপশনগুলো এভাবেই থাকবে। তারপর আপনারা স্ক্রল করে আরও একটু নিচের দিকে চলে যাবেন এবং এখানে আপনি নিজে যদি আপনার ট্যাক্স ইনফো সাবমিট করে থাকেন সেক্ষেত্রে আর নিচের দিকে যে নামটি শো করছে এই পার্সন যদি আপনি হয়ে থাকেন উপর থেকে আপনি ইয়েস আই এম দ্য বেনিফিশিয়াল ওনার নেম ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন এই অপশনে ইয়েস করে দিবেন। আর যদি অন্য কেউ আপনার ট্যাক্স ইনফো সাবমিট করে সেক্ষেত্রে সে কিন্তু নো অপশনটা ইউজ করবে। তো যেহেতু আমি আমার ট্যাক্স ইনফোটা সাবমিট করছি সিম্পলি এখান থেকে আমরা ইয়েস অপশন সিলেক্ট করলাম। ইয়েস অপশন সিলেক্ট করার পর নিচ থেকে এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। অলরেডি কিন্তু আমরা সাকসেসফুলি আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করে ফেলেছি। তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সের ইউএস ট্যাক্স ইনফো সাবমিট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।